হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আগামী দিনে আসতে চলেছে নবম দশমের ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন, এবং আমরা সকলেই জানি যে আমাদের একটি বিষয় সেখানে ডেমনস্ট্রেশন করে দেখাতে হবে। তো সেজন্যেই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ বিষয়, যেটাকে খুব সহজেই অল্প সময় তোমরা কিন্তু ডেমো দিয়ে দেখাতে পারবে। আশা করি আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের বিষয় আমাদের সয়েল পিএইচ। তাহলে সয়েল পিএইচ যদি আমরা লিখে নিই সয়েল পিএইচ, তাহলে সয়েল পিএইচ কে কি করে আমরা ডেমনস্ট্রেশন করতে পারবো সেটি আজকে আমি তোমাদের করে দেখাবো। তাহলে আজকে আমরা জানবো সয়েল পিএইচ সম্পর্কে। তাহলে যদি আমরা দেখি এখানে পিএইচ কথার অর্থ হলো পন্ডাস অফ হাইড্রোজেন। এই পন্ডাস কথার অর্থ হলো ওজন। তাহলে মৃত্তিকার মধ্যে দুটি উপাদান, একটি হলো H+, যাকে আমরা বলবো হাইড্রোজেন আয়ন, আরেকটি হলো OH-, যাকে আমরা বলবো হাইড্রোক্সিল। তাহলে মৃত্তিকার মধ্যে এই হাইড্রোজেন এবং হাইড্রোক্সিলের কনসেন্ট্রেশন বা কেন্দ্রীভবন কতটা আছে সেটা বোঝানোরই কিন্তু একটি মাত্রা নির্ধারক স্কেল হলো এই পিএইচ স্কেল। তাহলে চলো পিএইচ স্কেলটাকে প্রথমে এঁকে নিয়ে আমরা দেখতে পাবো যে পিএইচ স্কেলের মাধ্যমে আমরা কি করে মৃত্তিকার ক্ষারকীয়তা, অম্লতা এবং নিরপেক্ষতাকে বা প্রশমতাটাকে আমরা বুঝতে পারি। তাহলে প্রথমেই আমরা দেখে নেব যে পিএইচ স্কেল কিন্তু মোট 14টি ভাগে। তাহলে আমরা 2 করে এগোই। 0, তারপরে 2, 4, 6, 8, 10, 12 এবং সর্বশেষে 14। যদিও এটি এক এক করে এগোয়, আমি এখানে জায়গার অভাবে বা সুবিধার্থে 2 করে এগোলাম। তাহলে আমরা চলো দেখে নিই। যদি মৃত্তিকার পিএইচ আমরা দেখতে পাই 6 বা 7 কম রয়েছে, অর্থাৎ 0 থেকে এই 6, তাহলে কিন্তু আমরা ধরে নেব বা দেখতে হবে সেই মৃত্তিকা কিন্তু কি না আম্লিক। কি? তাহলে মৃত্তিকার পিএইচ যত কম থাকবে মৃত্তিকা হবে আম্লিক। এবার আর মৃত্তিকা যত পিএইচ বেশি হবে, অর্থাৎ যদি 8 থেকে এই 14-র মধ্যে মৃত্তিকার পিএইচ হয়, তাহলে সেটি হবে ক্ষারকীয় মৃত্তিকা। এবার দেখো, এই যে ক্ষারকীয় মৃত্তিকা, ক্ষার মানে কি? যে কোনো ধরনের ব্লিচিং, যে কোনো ধরনের ক্ষার, এই সব হলো ক্ষারকীয়তার। এবারে যদি মৃত্তিকার পিএইচ 6 বা 6.5 থেকে 7 হয়, অর্থাৎ ঠিক এইখানে এইরকম অবস্থানে অবস্থান করে, তাহলে এই ক্ষেত্রটাকে কিন্তু আমরা ধরে নেব এটি হচ্ছে প্রশমিত। কি না? মৃত্তিকা হবে প্রশমিত। তাহলে আমরা দেখলাম যে মৃত্তিকার পিএইচ যদি 6.5, 7 কম হয়, অর্থাৎ যত কম হবে সেটি হবে আম্লিক মৃত্তিকা, এবং মৃত্তিকার পিএইচ যত বেশি হবে, অর্থাৎ 7 থেকে 14, তাহলে মৃত্তিকা হবে ক্ষারকীয়। আর 6.5 থেকে 7.5 এই মাঝারি মান যদি পিএইচ থাকে সয়েলের বা মৃত্তিকার, তাহলে সেই মৃত্তিকা হবে প্রশমিত। এবার দেখো, ক্ষারকীয়তা এবং অম্লতা বা প্রশমতা মৃত্তিকায় কি করে প্রভাব বিস্তার করে। যে কোনো ধরনের মৃত্তিকায় কিন্তু সব ধরনের উদ্ভিদ জন্মাতে পারে না। কিছু উদ্ভিদ দেখো, আমাদের পার্বত্য অঞ্চলে কি মৃত্তিকা দেখি আমরা না পর্জল মৃত্তিকা দেখি। পর্জল মৃত্তিকা কিন্তু আম্লিক ধরনের। তাহলে যে মৃত্তিকা খানিকটা আম্লিক ধরনের, সেই মৃত্তিকায় কিন্তু চা গাছ ভালো জন্মায়। আবার যদি আমরা দেখি কিছু পশু খাদ্য যেমন ক্লেভার, আলফালফা, এই সমস্ত ঘাস জাতীয় উদ্ভিদ কিন্তু প্রশমিত মৃত্তিকায় ভালো জন্মায়। আবার যদি আমরা দেখি শুষ্ক অঞ্চলের কিছু উদ্ভিদ যেমন জোয়ার, বাজরা, রাগি, এই সমস্ত উদ্ভিদগুলো কিন্তু ক্ষারকীয় মৃত্তিকায় ভালো জন্মায়। তাই তোমরা দেখে থাকবে যে মৃত্তিকায় যখন চাষ করার আগে বা কোনো শস্য রোপণ করার আগে মৃত্তিকার পিএইচ চেক করা হয় এবং দেখে সেখানে জৈব সার বা কোনো রাসায়নিক সারের প্রয়োজন আছে কিনা, অম্লতা বা ক্ষারকীয়তা বা প্রশমতাকে ঠিক করার জন্য সেই অনুপাতে কিন্তু সার দেয়া হয়। তাহলে
আমরা কি দেখলাম না, একটি মৃত্তিকার মধ্যে সমস্ত রকমের শস্যকে ঠিকভাবে রোপণ এবং তার উৎপাদন বৃদ্ধির জন্য মৃত্তিকার এই যে পিএইচ, এটা কিন্তু বিশেষভাবে দরকার। কেননা পিএইচ নির্ধারণ করবে মৃত্তিকার মধ্যে ফসলের উৎপাদনের মান কেমন হবে। তাহলে এই পিএইচকে যদি আমরা হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মাত্রা দেখাই, তাহলে আরেকটা জিনিস মনে রাখা দরকার যে পিএইচ এর এই মানগুলো লগারিদমের মান, অর্থাৎ একটি মান পূর্বের মানের থেকে পরবর্তী মান 10 গুণ বৃদ্ধি পাবে। যদি একটি মৃত্তিকার পিএইচ যদি 2 হয় এবং আরেকটা মৃত্তিকার পিএইচ যদি 3 হয়, তাহলে 2 থেকে 3 মাত্রার পিএইচ হবে তার 10 গুণ বেশি। এইভাবে 10-10 করে কিন্তু এগোবে। তাহলে এই যে সয়েল পিএইচ সম্পর্কে আমরা আজকে কি জানলাম না, সয়েল পিএইচ হলো পন্ডাস অফ হাইড্রোজেন, বা বলতে পারি আমরা পোটেনশিয়াল অফ হাইড্রোজেন, যেটি মৃত্তিকার অম্লতা, ক্ষারকীয়তা এবং প্রশমতার মানকে নির্ধারণ করে। বিজ্ঞানী সোরেন সেন 1909 সালে, না কত সালে, 1909 সালে কিন্তু এই সয়েল পিএইচ নির্ধারণের যে স্কেল, এটির প্রবর্তন করেন, যার মাধ্যমে আমরা কোন মৃত্তিকার পিএইচ কেমন হলে সেখানে কি ধরনের শস্য উৎপাদন হবে সেটি কিন্তু সহজেই আমরা যাচাই করে বলে দিতে পারি, বা সেইভাবে আমরা কিন্তু ব্যবস্থাপনা গ্রহণ করতে পারি। তাহলে এইভাবেই সয়েল পিএইচ এর এই ডেমো ক্লাসটি কিন্তু তোমরা সহজেই আগামী দিনে নবম দশম ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনে দিতে পারো এবং আশা করি কাজে লাগবে। তাহলে চলো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে।